ঈদ ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ২৪ ঘন্টায় এক হাসপাতালেই ভর্তি ২৫৪ জন। বেপরোয়া গতির কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর ফাঁকা সড়কে নগরবাসীর উচ্ছ্বাস, বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। এবং রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সুবর্ণা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনের মধ্যেও রাজধানীতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ২৪ ঘন্টায় এক হাসপাতালেই ভর্তি হয়েছে ২৫৪ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এর বেশিরভাগই কিশোর এবং তরুণ। আহতদের অনেকেই মারা যাচ্ছেন, ঘটছে অঙ্গহানিও। ফলে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব মহলেই বাড়াতে হবে সচেতনতা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনে একের পর এক রোগী এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন রাজধানীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিচড়ে। ঈদের ছুটিতেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি রোগী আসছে হাসপাতালটিতে। জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার কোনোখানেই জায়গা নেই তিল ধারণের। পরিবারের সাথে ঈদ আনন্দ মাটি করে তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনদেরও ঈদের আনন্দ মাটি হয়ে গেছে, চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ। দাবি যাতে ১৮ বছরের নিচে কেউ মোটরসাইকেল না চালাতে পারে। আমার নিজের বাইক আছে, ঠিক আছে, ঠিক আমাদের বাইক আমার ছেলেরে ধরতে দেয় না। এটা বন্ধু বান্ধবের বাইক নিয়ে তারপরে এই ঘটনা ঘটাইছে। বন্ধু বান্ধব মিললে তো এটা করে, যেমন এখন কিশোর গ্যাং এই একই বাইকে ২ জন ৩ জন ওঠে, তারপরে এই সমস্যাগুলো হইতেছে। এটা জানি না হয়, কারণ অভিভাবকের বুক জানি খালি না হয়। না, আমার এই ভাইয়ের ছেলে একটাই। একজন বাবা সন্তানের এই অবস্থায় আর কিভাবে ঈদ কাটতে পারে। কিন্তু যখন আমরা বরিশাল থেকে ওরে নিয়ে রওনা দিছি, তখন আমরা যারাই সাথে ছিলাম কেউরই ছিল না যে আল্লাহ ওরে বাঁচাই রাখবে। রাস্তায় থাকা পথচারীরাও নিরাপদ নয় এসব উঠতি বয়সী বাইকারদের কাছে। অনেকেই মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছেন এসব বাইকারদের জন্য। তখন বাইকে এসে ওরে ডাকা দিয়ে ফালাই দিছে। আমার ছেলে বাইকেও ওঠে না, চালাইতেও যায় না, ওর এটি কোনো ইচ্ছেই নেই, সাইকেলও ওর ইচ্ছে নাই আর কি। এই বেপরোয়া বাইকগুলো চালানোর কারণে মানুষের জীবনের যে হুমকি হচ্ছে, বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে, এমনকি যারাই বাইকগুলো চালাইতেছে এদেরও জীবনের হুমকি। এর থেকে যেন সমাজ বাঁচতে পারে। গত ২৪ ঘন্টার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই প্রমাণ করে কতটা ভয়ঙ্কর হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা সড়ক। শুধুমাত্র নিচড়েই চিকিৎসা নিচ্ছেন ২৫৪ জন। গত ২৪ ঘন্টায় আমাদের এখানে ২৫৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ৭৬টা এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ৫৪টা রোগী ভর্তি হয়েছে। দেখা যায় প্রায় 52% অ্যাক্সিডেন্টের রোগী, ২৫০ রোগীর মধ্যে। অভিভাবকরা সতর্ক না হলে উঠতি বয়সে এসব কিশোরদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা এখন পুরোটাই ফাঁকা। নগর জুড়ে নেই আগের মতো যানজট, নেই কোলাহল, শুনশান নীরবতা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছে যেতে পেরে খুশি অনেকেই। তবে গণপরিবহন কমে যাওয়ায় বেড়েছে বিড়ম্বনা। এদিকে রাজধানীতে নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। ঈদের ছুটিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে লোকজনের উপস্থিতি একেবারেই কম। অন্যান্য দিনের মতো নেই কোলাহল। বছরে দুবার রাজধানীর ঢাকাতে এমন দৃশ্য দেখা যায়। ঈদের ছুটিতে আনন্দময় করে তুলতে বিভিন্ন বিনোদন পার্ক সহ রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন রাজধানীবাসী। বাড়িতে যাইনি, অনেক সময় ব্যস্ত থাকি। দেখা যায় যে ঈদের সময় বাচ্চাদের নিয়ে এখানে একটু ঘুরতে আসি। কোলাহলের ভিতরেও এই ব্যস্ততার মাঝখানেও মানুষ এখানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। মুক্ত পরিবেশে মানুষ ঘোরাফেরা করতে পারতেছে, একটা সুন্দর পরিবেশ এখানে বিরাজ করতেছে। প্যাসেঞ্জার নাই কোনো, এখন প্যাসেঞ্জার নাই। এখন 2 ঘন্টা আমার ঘুরতেছি, কোনো প্যাসেঞ্জার নাই, রাস্তাঘাটের লোকজন নাই। যেমন গেছে বছর ঈদে ৩৬০০ টাকা ভাড়া মারছি, এবছর ঈদে ভাড়া মারছি মাত্র ১৪০০ টাকা।
অন্যদিকে ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে চলতে পেরে খুশি অনেকেই। কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করা লাগে, আজকে যেমন কম লোক আছে কাজ খোঁজা এবং সহজ হয়ে যাবে। আর যদি এই শহর থেকে কিছু মানুষ গ্রাম এবং প্রান্তিক অঞ্চলে আমাদের চলে যায় তখন ওই এলাকার উন্নয়ন বেড়ে যাবে। তবে রাজধানীতে কমে গেছে গণপরিবহনের সংখ্যা, তাই বাস না পেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেকের। ঈদের ছুটিতে আমাদের ফাঁকা রাজধানীতে গাড়ি পেতে একটু অসুবিধা হচ্ছে, নর্মালি এরকম থাকে না, স্বাভাবিকের তুলনায় গাড়ি ঘোড়া কম অনেক। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দে নরসিংদী ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয় পার্কটি। নরসিংদী থেকে হৃদয় সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শেখ সোহাগ। নরসিংদী সদর উপজেলায় পাঁচদোনার চৈতাবর্তী অবস্থিত ড্রিম হলিডে পার্কটি দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীর ভিড়ে মুখর এখন। গানের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ে নেচে নেচে আনন্দ উপভোগ করছেন আগতরা। উৎসবের এই আড্ডায় পরিবার পরিজন অনেকে চড়ছেন প্যাডেল বোর্ডে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের আড্ডা। এদিকে হিমালয় পর্বতের সাদৃশ্য ফেন্টম হিল দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। আমরা ব্যাংকটাউন থেকে এসেছি, ভালো লাগছে। আমি সব স্পটগুলো দেখলাম, রাইডগুলোতে দেখলাম, ভালো লাগছে। অনেক কিছু দেখছি, বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা আছে, খুব সুন্দর খোলামেলা পরিবেশ। ঈদের ছুটিতে তো ফ্যামিলি নিয়ে ঢাকা তো ভেরি কনজাস্টেড এরিয়া, সো আমরা একটু আসলাম এখানে নিরিবিলি ঘোরার জন্য। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোর্ড, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোর্ড ও ভূতের রাজ্যসহ 25টি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থীরা। পরিবেশটা অনেক সুন্দর, তো উপভোগ করতেছি, ভালো লাগতেছে। দর্শনার্থীরা 350 টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়াও রাইডস পড়তেই গুনতে হচ্ছে 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। এবারও আমরা বেশ কয়েকটি নতুন রাইড সহ একটি আকর্ষণীয় রাইড আমরা ওয়াটার পার্কে স্থাপন করেছি, যেটা ক্রেজি রিভার। ঈদের দিন থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত চলবে ঈদের আনন্দ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাসানটেকের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ভোর 4:45টার দিকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন মেহরুন্নেসা, তার ছেলে মোহাম্মদ লিটন, পুত্রবধূ সূর্যবানু, নাতি সুজন, নাতনি লামিয়া ও লিজা। সিলেট দামাবিল অঞ্চলে মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গেল 2.5 মাসে 20টি দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আহত হয়েছে অন্তত 30 জন। আইন অমান্য করে পণ্য পরিবহন আর দ্রুত গতির কারণেই সড়কে বাড়ছে দুর্ঘটনা, বলছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সৌবি আয়াত। সিলেট তামাবিল মহাসড়ক অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিলকে সংযুক্ত করেছে এটি। জাফলং, শ্রীপুর, পাথরকুয়ারি ও বালুমহালের পণ্য পরিবহনেরও একমাত্র সড়ক এটি। পাশাপাশি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, জৈন্তাপুর, লালশাপলার বিল ও লালখান যাওয়ার প্রধান সড়ক এটি। কিন্তু দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। চলতি বছরের 18ই মার্চ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয় 6 জন। এর একদিন পরই চিকনাগুল এলাকায় প্রাণ যায় একজনের। গত 19শে জানুয়ারি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 4 তরুণের মৃত্যু হয়। 5ই মার্চ একই মহাসড়কের মোকামপুঞ্জি এলাকায় 3টি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে 2 তরুণের মৃত্যু হয়। 8ই মার্চ একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক শিশুর। কোনবাই গাড়ি চালা উপরে নিচে চালা আর কোনটা হওয়ার বাসা নাই। কিছুদিন আগে সব পরিবার সম্ভবত 5-6 জন মানুষ মারা গেছে। এই সবরাতের পর থেকে এই মায়ের রমজান পর্যন্ত বিভিন্ন মায়ের সন্তানরা আজকে এই পৃথিবীর দুনিয়া থেকে চলে গেছে।
এই যে অদক্ষ ড্রাইভারগুলা, তাদের কারণে আপনার প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। প্রায় 1-1.5 মাসের ভিতরে প্রায় 24 জন, 20-22 জন, 24 জন হইব অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি সহ আইন না মানার মানসিকতাকে দায়ী করেছেন সচেতন মহল। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিং এর কাজ করছে জেলা পুলিশ। আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট এগুলো সব আছে কিনা, এবং যেই গাড়িতে যে পণ্য ব্যবহার করার কথা, বহন করার কথা, সেটা তারা করছে কিনা। চালকদের অসতর্কতা, রাস্তাঘাটের অনেক সময় রাস্তাঘাটের কাজের সময় যথাযথ পরিকল্পনা না থাকা ইত্যাদি একটি কারণ। সাথে সাথে আমি মনে করি যে মোটরসাইকেল যে বেপরোয়াভাবে চলে এবং হাইওয়েতে মোটরসাইকেল চলা, সিএনজি চলা, এইগুলো কিন্তু দুর্ঘটনার একটা কারণ। সিলেট তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরাতে না পারলে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মুহিবুর রহমান বলেছেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক মানের পর্যটন কেন্দ্র করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার, পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার সহ পৌর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয় ইজিবাইক ছিনতাই চক্রের 2 সদস্য ফারুক হোসেন ও মোহাম্মদ ফজলুলকে গ্রেফতার করেছে বায়জিদ বোস্তামি থানা পুলিশ। নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বায়জিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গত বছরের 20 নভেম্বর ডিবি পরিচয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। পরে বুধবার রাতে চাঁদগাঁও ওয়াবদা গলি থেকে মাইক্রোবাস সহ চক্রের সদস্য ফারুককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বালুছড়া এলাকা থেকে বজলুলকে আটক করা হয়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদ ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। 24 ঘন্টায় এক হাসপাতালে ভর্তি 254 জন। বেপরোয়া গতি কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর ফাঁকা সড়কে নগরবাসীর উচ্ছ্বাস, বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। এবং রাজধানীর ভাসান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।